হাসিনার আমলে প্রত্যেকটা জিনিসের দাম একের পর এক বেড়েছে এবং টাকার দামও কিন্তু কমেছে। দাম বাড়ার আসলে কারণটা কি সেটি যদি আমি বলি, দেখেন রাজনৈতিক পরিস্থিতি যখন খুবই অস্থিতিশীল থাকে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। রাস্তায় যখন চাঁদাবাজি, বিশেষ করে ট্রাকে করে যখন সবজি বা অন্যান্য জিনিসপত্র আনে, এই চাঁদাবাজি যদি বাড়ে তাহলে কিন্তু দামও বাড়ে। এছাড়া যখন আপনি টাকা ছাপাবেন তখন কিন্তু আপনার দাম বাড়বে, কারণ মূল্যস্ফীতি বেড়ে যায়। এই সরকার ক্ষমতায় আসার পরে 29,000 কোটি টাকা ছাপিয়ে 9টি ব্যাংকে দিয়েছে। আমি অনেকগুলো টকশোতে বলেছি যে এইটার ইফেক্ট আপনি কিছুদিন পরেই টের পাবেন। রমজানে টের পাননি, তার মূল কারণটা হলো যে রমজানের সময় অধিকাংশ সবজি বা আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো উৎপাদন হয়, যেমন আলু বলেন, পেঁয়াজ বলেন, কিন্তু এখন আর উৎপাদন হচ্ছে না, সময়টা শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই যে 29,000 কোটি টাকা আপনি ছাপিয়েছেন তার প্রভাব কিন্তু এখন পড়েছে। এছাড়া যখন উৎপাদন কমে যায়, যখন আপনার আমি আমার ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম, আমার জেলা ঝিনাইদহ, আমি একটু গ্রামের মধ্যে গিয়েছিলাম, আমি দেখলাম যে মানুষ এখন আর ধান চাষ করছে না, মানুষ এখন অধিকাংশ তামাক চাষ করছে। কারণ তামাকের মূল্য বেশি, ধানের দাম কম, এই কারণে কিন্তু অন্যান্য সবজির দাম, খাবারের দাম বা খাদ্য সামগ্রীর দাম পরিবর্তন এসেছে। এছাড়া এখন কৃষি জমি কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু কমতেছে। আমদানি শুল্ক মাঝে মধ্যে সরকার যেটি করলো যে নিয়ন্ত্রণে রাখার জন্য এখন কিন্তু আবার বাড়ছে, এখন আবার ওই সরকার বাড়িয়ে দিচ্ছে। এছাড়া সার, বীজ বলেন, কীটনাশক বলেন, প্রতিদিন এই জিনিসগুলোর দাম বাড়ছে। আপনি যদি দেখেন চালের দাম, আপনার যে কোনো চালের দাম আপনার 10 থেকে 12 টাকা বেড়েছে। পেঁয়াজের দাম হঠাৎ করে 27 টাকা বেড়ে গিয়েছে। সয়াবিন তেলের দাম আপনার 14 টাকা বেড়ে গিয়েছে। আপনার প্রত্যেকটা সবজির দাম আমরা রমজানের সময় 40 টাকা 60 টাকা দেখেছি, এখন কোনো একটি সবজি আপনি 80 টাকার নিচে পাবেন না। এই হচ্ছে অবস্থা। তার মানে কি আপনি কি সিন্ডিকেট মনে করছেন যে সিন্ডিকেট আবার নানাভাবে সক্রিয় হচ্ছে? সিন্ডিকেট তো অবশ্যই সক্রিয় ছিল। রমজানে মনে হয় তাদের একটু ইমান এসেছিল, ইমান বলতে সরকার একটু কঠোর হয়েছিল। মানে সরকার রমজানের পরে ভাবলো যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই যে সরকারের ভাবনা যে সবকিছু আমাদের কন্ট্রোলে চলে এসেছে এবং একটু ধীর স্থির হওয়া, ঢিলা দেওয়া, এই কারণে আবার সিন্ডিকেট মাথা চারা দিয়ে উঠেছে। আওয়ামী লীগের সময় যে সকল ব্যবসায়ীরা ছিল তাদেরকে ওই সময় হয়তো একটু চাপ দেওয়া হয়েছিল, সেই ব্যবসায়ীরা তো রয়েছে। কয়জন ব্যবসায়ীকে আপনি পানিশমেন্টের আওতায় এনেছেন? যারা বলেছিল যে চাপ উঠে গেল নাকি ব্যবসায়ীরা ম্যানেজ করে ফেললো? ব্যবসায়ীরা চাপ তো উঠেছে। ওই যে বললাম, সরকার যখন মনে করে যে মানুষ যখন ব্যাপকভাবে প্রশংসা করে, আপনি দেখবেন যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হলো বা আমরা বাড়ি ঘর ঈদে আমরা বাড়িতে বেশ নিরাপদে যেতে পারলাম, তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে মানুষ ব্যাপকভাবে আপনার প্রশংসা করলো। বাণিজ্য উপদেষ্টাকে ওই রমজানে যখন জিনিসের দাম কমলো তখন কিন্তু কমলো না, স্বাভাবিক থাকলো, তখন কিন্তু আমরা দেখলাম যে তার ব্যাপক প্রশংসা করলো। আমাদের দেশের সমস্যা কি জানেন? যার যত প্রশংসা করবেন পরবর্তীতে তিনি অলস হয়ে যান এবং অলস হয়ে গিয়ে আসলে নিয়ন্ত্রণটা কমিয়ে দেন যে আমি তো জনগণের প্রশংসা পাচ্ছি। তো আমাদের অবস্থা আসলে এটি হয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগের আমলে যে ব্যবসায়ীরা ছিল তারা হয়তো ওই সময় কিছুটা চাপ অনুভব করেছিল বা সরকার চাপ দিয়েছিল যে তোমরা যদি জিনিসপত্রের দাম বাড়াও, রমজানের মধ্যে যদি মানুষ ক্ষুব্ধ হয় তোমাদেরকে কিন্তু টাইট দেওয়া হবে। এর পরবর্তীতে তারা হয়তো বিভিন্নভাবে তারা কিন্তু ম্যানেজ করেছে। বাণিজ্য উপদেষ্টা তার কি ব্যবসা আছে আমরা জানতে চাই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সয়াবিন তেলের ব্যবসা তাদের কোম্পানি, তার পরিবারের কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ করতেছে। এখন ওই যে সয়াবিন তেলের দাম আবার বেড়ে গেল, এত হঠাৎ করে আপনার বেড়ে গিয়েছে, লিটারে 14 টাকা বেড়ে গিয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। তো আমার মাঝে মধ্যে মনে হয়, আমি ফেসবুকে যখন লিখি যে রমজানে তো নিয়ন্ত্রণ ছিল মোটামুটি, এরপরে হঠাৎ করে দাম কেন বেড়ে গেল? এখনো মানুষ, একটা গ্রুপ অফ পিপুল আছে যারা বলছে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। এই যে একটা গ্রুপ অফ পিপুল যারা সরকারের আসলে বুঝে বা না বুঝে সরকারকে 5 বছর রাখতে হবে, সরকারের দালালি করা, সরকারকে সরকার খারাপ যাই করুক না কেন সরকারকে প্রশংসা করা, এই নানান কারণে কিন্তু সরকার এখন ডন্ট কেয়ার ভাব। এরকম একটা রাশেদ খান, এটা নিয়ে আরো সম্মানিত আলোচক প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো যে আমরা এরকম একটা ভয়েস আমরা শুনছি বা একটা ন্যারেটিভ। আপনি ঠিকই বলছেন যে আমরা এটা গণমাধ্যমে দেখেছি যে এই সরকার 5 বছর থাকুক, এরকম কথা কেউ বলছেন। জি শেষ করুন, আমরা পরবর্তী। হ্যাঁ, সেটি হলো ওই যে সমস্যা যে সরকার তো ভাবছে যে জনগণ আমাকে 5 বছর চাই, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি গোল্লায় যাক, বাজার সিন্ডিকেট যা ইচ্ছা তাই করুক, চাঁদাবাজি বাড়ুক, আপনার টেন্ডারবাজি বাজুক, যা সমস্যা হোক, কোনো সমস্যা নেই। সরকার এখন এই যে প্রশংসায় ভাসছে,
বাংলাদেশের সমস্যা হলো যে প্রশংসায় ভাসলে মানুষ কাজ করা বন্ধ করে দেয়। সরকারের অনেক উপদেষ্টা এখন কাজ করছে না। প্রধান উপদেষ্টার ব্যাপারে আপা যেটি বললেন, দেখেন প্রধান উপদেষ্টার ব্যাপারে কারোর কোনো প্রশ্ন নাই, কিন্তু অন্যান্য উপদেষ্টা কয়জন ফাংশন করছে? অধিকাংশ উপদেষ্টাদের ব্যাপারে আপনাদের প্রশ্নের শেষ নেই। অধিকাংশ উপদেষ্টা তো ফাংশন করতেছে না। দেখেন আমি 10 সেকেন্ডে শেষ করি। যখন ক্রিকেট খেলা হয় 11 জন ভালো খেললে আপনি ম্যাচ জিতবেন, একজন ভালো খেললে তিনি ম্যান অফ দা আপনার ম্যাচ হন। প্রধান উপদেষ্টা হলেন ম্যান অফ দা ম্যাচ, আর বাকিরা তাদের কারণে কিন্তু রাষ্ট্রটা কন্ট্রোলে নাই।